আমরা তো যারা রাজনীতি করে আমাদের সাথে অনেকেই ছবি তুলতে পারে এবং তোলেও, এবং যারা রাজনীতি করে তারা কিন্তু চট করে বলতে পারে না যে আমি আপনার সঙ্গে ছবি তুলবো না, কিন্তু সেই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট। আপনি যদি ছবিগুলো একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন দুপক্ষের মধ্যে যে এক ধরনের আপন আপন ভাব, যে তুমিও আমার আমিও তোমার, মানে খুবই নিকটবর্তী একটা সম্পর্ক, খুবই কাছের ঘনিষ্ঠ একটা সম্পর্কের যে ইঙ্গিত ছবিগুলো দেয়, তাতে কিন্তু এই ছবিগুলোকে আমরা র্যান্ডম বলে উঠিয়ে দিতে পারি না। রুমিন ফারহানা বিএনপির একজন কর্মী, অপরদিকে সাবেক এমপি ও একজন পেশাগত ব্যারিস্টার। রুমিন ফারহানাকে নিয়ে ও রাসেলকে নিয়ে মডেল পিয়াসা চাঞ্চল্য কিছু তথ্য দিয়েছেন, যা দেখার পর আপনার চোখ কপালে উঠে যেতে পারে। মডেল পিয়াসা রিমান্ডে থাকাকালীন সময় বলেন, পিয়াসা জানান, পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাশেমের ছোট ছেলে শওকত আজিজ রাসেলের অন্যতম বেড পার্টনার রুমিন ফারহানা। এমপির একজন মহিলা আছে, এক্স এমপি বা বর্তমান এমপি, ঠিক চিনি না, তার সাথেও কয়েকটা ছবি আছে, মেবি রুবিনা বা এরকম কিছু একটা এমপি, রুমিন ফারহানা টাইপ কিছু একটা, রুমিন ফারহানা মেবি সংসদ সদস্য, জানি। হ্যাঁ, পার্টি ওনারা অনেক করে, অনেক পার্টি করে, বাসায় অনেক রকমের পার্টি হয়, গানা বাজনা হয়, নাচানাচি হয়, বলতে গেলে ডিজে পার্টি থেকে শুরু করে সব হয়, এবং গুলশান এলাকার যত আভিজাত্য ফ্যামিলি আছে সবাই ওই পার্টিতে জয়েন করে। নিত্য নতুন দামি দামি সব উপহার পান রাসেলের কাছ থেকে। একসাথে প্রায় যান বিদেশ ভ্রমণে। রাতের আধারের ডিজে পার্টিগুলোতেও রাসেলের রাতের রানী হিসেবেও থাকেন রুমিন ফারহানা। অনেক রাতের রানীর সাথেই রয়েছে রুমিনের সখ্যতা উঠা বসা। বিএনপির বদলতে একজন রাতের রানীও আজ সাংসদ, ভাবা যায়? এবং তিনি আওয়াজ, তার যে স্লোগান ছিল যে অলিয়াহাতের এক আওয়াজ, শেষ করো সেনাপতিরাজ, খতম করো সেনাপতিরাজ। কিন্তু আমার মা একই সঙ্গে উচ্চ পদে সরকারি চাকরি করে যেতে পেরেছেন। এর বাইরেও আরো চাঞ্চল্যকর সব তথ্য রয়েছে রুমিনকে নিয়ে। আপনি কি জানেন, রাজনীতিতে জুনিয়র হওয়া সত্ত্বেও বিএনপির সিনিয়র নেতারা সবাই রুমিন ফারহানাকে কেন এত তোয়াজ করে চলে? কারণ রুমিন ফারহানার সাথে তারেক রহমানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রায়ই লন্ডনে গিয়ে হোটেলে তারেক রহমানের সাথে রাত কাটান তিনি। তো আলাপ আলোচনা না করে লন্ডন থেকে তারেক রহমানকে দেশে ফিরে আসতে বলেছেন, অর্থাৎ ওনারাও চান যে লড়াইটা সমান সমান হোক, নেতা আসুক, কিন্তু আসে না কেন নেতা? ওনারা তারেক রহমানকে আসতে বলছেন এই কারণেই, যাতে তারেক রহমানকে ওনারা রাজনৈতিকভাবে না পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মানে পুরো ইন্তজামটা কমপ্লিট করতে পারে। আমি শেষ করি। তারেকের আশীর্বাদেই বিএনপির অনেক ত্যাগী, জেল জুলুম সহ্য করা নেতাকর্মীদের ডিঙিয়ে রুমিন ফারহানা আজ সাংসদ। আরো অনেকের সাথেই নিয়মিত রাত কাটান তিনি, যার কারণে 40-এর উপরে বয়স হওয়া সত্ত্বেও এখনো বিয়ে করেননি রুমিন ফারহানা। কেন বিয়ে করেন না? বিভিন্ন টকশোতে এমন প্রশ্নের সম্মুখীন হলেও চতুরতার সাথে এই প্রশ্ন এড়িয়ে যান তিনি। পাকিস্তানের এক নাগরিকের সাথেও রুমিনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। বিয়ে করেননি কেন? এক হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই, আর দুই হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে। লোকে বলে একজনের সাথে আপনার প্রেম আছে, সে পাকিস্তানি নাগরিক। আমরা তো যারা রাজনীতি করে আমাদের সাথে অনেকেই ছবি তুলতে পারে এবং তোলেও, এবং যারা রাজনীতি করে তারা কিন্তু চট করে বলতে পারে না যে আমি আপনার সঙ্গে ছবি তুলবো না, কিন্তু সেই ছবি আর এই ছবির মধ্যে পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট। আপনি যদি ছবিগুলো একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন দুপক্ষের মধ্যে যে এক ধরনের আপন আপন ভাব, যে তুমিও আমার আমিও তোমার। ভিডিওটি আমরা অনলাইন থেকে কালেক্ট করেছি, কিন্তু কতটুকু সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ভিডিওটি বিশ্লেষণ করে সঠিক তথ্যটি দেশের মানুষের সামনে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।